বন্ধুরা, না পায়েস না পোলাও, অল্প গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগে। খুব সহজভাবে মাত্র 10 মিনিটেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। একবার তৈরি করে সারা সপ্তাহ জুড়ে রেখে খাওয়া যাবে, কোনো রকম নষ্ট হয়ে যাবে না। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে। যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি খেতেও অসাধারণ। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন আমি এখানে নিয়ে নিলাম অল্প করে একটু গোবিন্দভোগ চাল। আর এই চালটা আমি শুকনো একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে আগে থেকেই পুছে নিয়েছি। এরপর এই চালটা গুঁড়ো করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিলাম আর তাতে দেখুন সম্পূর্ণ চালটা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা বন্ধ করে মিক্সিতে এটা ভালো করে ঘুরিয়ে নিতে হবে। দেখুন আমি মিক্সিতে এটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এটা একদম ফাইন করে পাউডার তৈরি করতে হবে, যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে। প্রয়োজনে এটা আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, যেন কোনো রকমের এখানে ছোট টুকরো যেন না থাকে। একদম ফাইন করে আমি এটা রেডি করে নিয়েছি। এরপর দেখুন একটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে মাপটা সঠিকভাবে বোঝা যায়। দেখুন বাটির মধ্যে আমি ঢেলে একটু মাপ করে নিলাম। এরপর এটা আমি দেখুন একটু সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দেখুন যে পরিমাণে আমি এখানে চালের গুঁড়োটা নিয়েছি ঠিক ততটা আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। এরপরে গ্যাস জ্বালিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে যাতে সুন্দর একটা স্মেল আসে তার জন্য আমি এখানে হাফ চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম। আর যেহেতু গোবিন্দভোগ চাল, তার সাথে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভীষণ অসাধারণ লাগবে। দেখুন আমি একটু ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখন ভালো করে দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি একদম। এরপরে যে গোবিন্দভোগ চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এক হাতে দেখুন সেটা অল্প অল্প করে দিচ্ছি আর আরেক হাতে নেড়ে নিতে হবে। ঠিক এভাবেই দেখুন আমি ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না, একদম লোতে রেখেই কিন্তু এইভাবে এটা রেডি করে নিতে হবে। দেখুন সম্পূর্ণ চালটা আমি দিয়ে দিলাম আর ভালো করে এখন নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিচ্ছি। দেখুন এভাবেই ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। আর আপনারা কিন্তু এখানে যদি মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন পছন্দ করেন তাহলে কিন্তু একদম 1 চিমটে নুন এখানে অবশ্যই ইউজ করতে পারেন, এতে কিন্তু টেস্ট খুব ভালো আসে। আমি এখানে 1 চিমটে নুন এখানে ইউজ করছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু যারা পছন্দ করবেন এখানে অবশ্যই দিয়ে দিতে পারেন। দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে এটা রেডি করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর একটা দেখুন চাপা দিয়ে এভাবে আমি মিনিট 5 একটু এভাবেই রেখে দেবো। মিনিট 5 পর দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর এটা একটা জায়গার মধ্যে আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপরে এটা একটু ভালো করে মেখে নিতে হবে। এটা এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে আর এটা অবশ্যই একটু হালকা ঠান্ডা করে নিতে হবে, যাতে হাতটা সহ্য হয় এরকম একটু ঠান্ডা করে নিতে হবে। আর কিন্তু একদম যাতে ঠান্ডা না হয়ে যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। এখন এটা হালকা একটু গরম গরম ভাব রয়েছে, আমি দেখুন খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। এখানে খুব সুন্দর করে একটা ডো রেডি করে নিতে হবে। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দেখুন প্রথমে 1 চামচ ময়দা এভাবে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পরে এখানে আমি আরও 1 চামচ ময়দা ইউজ করেছি। টোটাল এই ডোটার জন্য 2 চামচ ময়দা দিয়ে আমি খুব ভালো করে মেখে দেখুন একটা ডো রেডি করে নেব। আর ডোটা যাতে মসৃণ হয় একটু সেদিকে খেয়াল রেখে দেখুন আমি মসৃণ করে এখান থেকে একটা ডো রেডি করে নেব, তাতে মিষ্টিটা তৈরি করতে সুবিধা হবে। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। আমি একটা চাপা দিয়ে এটা সাইডে একটু রেখে দিচ্ছি। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখুন বাটির থেকে একটু কম পরিমাণ, যেই পরিমাণে আমি চালের গুঁড়িটা নিয়েছিলাম ঠিক ওই মাপেরই দেখুন এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। আর দেখুন এখানে দিয়ে দিলাম 1 বাটি চিনি। এরপর সুন্দর ফ্লেভারের জন্য আমি একটা তেজপাতা আর 2টো ছোটো এলাচ মুখ ফাটিয়ে একটু দিয়ে দিলাম। এতে কিন্তু ভীষণ সুন্দর এখান থেকে একটা স্মেল আসবে, রেসিপিটা অসাধারণ লাগবে। এরপরে দেখুন নাড়াচাড়া করে
ভালো করে এটা একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখানে আমি আরও 1 বাটি চিনি এখানে ইউজ করেছি। টোটাল 2 বাটি জলের জন্য 2 বাটি চিনি দিয়ে আমি চিনির শিরাটা রেডি করেছি। এখানে কিন্তু খুব একটা গাঢ় শিরা হবে না, একটু পাতলার দিকেই থাকবে। আর আরও যাতে একটু সুন্দর স্মেল আসে তার জন্য 1 চামচ আমি এখানে গোলাপ জল দিয়ে দিলাম। তবে হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, কিন্তু দিলে বেশি সুন্দর হয়। দেখুন চিনির শিরা তৈরি হয়ে গেছে, আমি চাপা দিয়ে এটা সাইডে রেখে দেবো। এরপর দেখুন একটা ছোট বাটি মেপে আমি অল্প পরিমাণে এখানে সুজি নিয়ে নিলাম। এখানে আমি ফাইন দানা যে সুজিটা হয় সেটা দেখে ইউজ করেছি। এরপর সুজিটা একটু ভেজে নেব, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সুজিটা দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব, যেন এটা কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়, সাদা সাদাই যাতে থাকে। এভাবে একটু হালকা ভেজে নিলে সুজির থেকে সুন্দর একটা স্মেল আসবে। আর আমি এখানে যতটা পরিমাণে সুজি দিয়েছি তার ডবল এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নেব। দেখুন আস্তে আস্তে সুজি একটা ডো রেডি হয়ে যাবে, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই ডো রেডি হয়ে যাবে, একদমই সময় লাগবে না। দেখুন ধীরে ধীরে ডোটা রেডি হয়ে যাচ্ছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে আমি একটা সফট সুজির ডো রেডি করে নিলাম। ডোটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে এটা নামিয়ে নেব। দেখুন এটা আমি এখন একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম। আর এই সুজির ডোটাও একটু হালকা ঠান্ডা করে নিতে হবে, কারণ এত প্রচণ্ড গরমে কিন্তু এটা হাত দেওয়া যাবে না। একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা খুব ভালো করে মেখে নেব। আর এখানে 1/2 চামচ মতো আমি একটু ঘি দিয়ে দিলাম, এতে যেমন সুন্দর ফ্লেভার আসবে আর সুজির ডোটা কিন্তু ভীষণ মসৃণ করে মাখা যাবে। দেখুন এরপর আমি খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। এভাবে ভালো করে এখান থেকে একটা ডো রেডি করে নেওয়ার পরে আমি মিষ্টিগুলো তৈরি করব। আর অবশ্যই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, নাহলে কিন্তু যে মিষ্টিগুলো আমি তৈরি করব তার শেপটা কিন্তু দিতে অসুবিধা হবে। দেখুন মসৃণ করে ডো রেডি করেছি। এইবারে একে একে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে অল্প পরিমাণে একটু আমি সুজির ডো নিয়ে নিলাম, আর দেখুন এভাবে একটু লম্বা শেপের করে আমি রেডি করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন এভাবে একটু গোল করে কেটে নিয়ে তারপর দেখুন এভাবে আমি লম্বা করে শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল শেপও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। একে একে দেখুন আমি সমস্ত মিষ্টিগুলো এভাবেই রেডি করে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এরপরে তৈরি করা মিষ্টিগুলো দেখুন আমি একে একে দিয়ে দিচ্ছি। আর তেলটা ভালো করেই গরম করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম হাইতে রেখেই মিষ্টিগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন একে একে সমস্ত মিষ্টিগুলোই আমি দিয়ে দিলাম। আর প্রথম অবস্থায় এভাবে ফ্রাই প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দিয়ে এগুলোকে ভাজতে হবে। প্রথমেই আমি এখানে দেখুন খুন্তি বা হাতা কোনো কিছু দিয়ে এগুলো নাড়াচাড়া করছি না, এতে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন প্রথম অবস্থায় এভাবেই ফ্রাই প্যানটা ধরে আমি বেশ কয়েকবার একটু এভাবেই নাড়াচাড়া করে দিয়ে ভালো করে ভেজে নেব। আর যখন এগুলো একটু শক্ত হয়ে আসবে তখন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। দেখুন এখন এগুলো অনেকটাই ভালো করে রেডি হয়ে গেছে, আর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না এখানে গোল্ডেন ব্রাউন সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত এভাবেই দেখুন আমি ভেজে রেডি করে নিচ্ছি। আর এভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে সব জায়গায় সমানভাবে কালারটা এসে যায়। দেখুন এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি, আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার তৈরি হয়ে গেছে। এরপরে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আগে থেকে আমি যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটা যদি ঠান্ডা হয়ে আসে তাহলে কিন্তু একটু হালকা গরম করে নিতে হবে। আমি চিনির শিরাটা একটু গরম করে নিয়েছি, আর এখন গরম শিরার ভেতরে আমি দেখুন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর চাপা দিয়ে এটা সাইডে রেখে দেব। ততক্ষণে বাকি কাজগুলো একটু রেডি করে নিচ্ছি। দেখুন এটা আমি এখন চাপা দিয়ে এটা রেখে দেব। এরপর দেখুন যে গোবিন্দভোগ চালের আমি ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা দেখুন নিয়েছি, আর একটু হালকা একটু মেখে নিলাম। আর এখন দেখুন লাগবে একটা গ্রেটার।
দেখুন আমি একটা এরকম গ্রেটার নিয়েছি, আর যে দিকটা একটু সরু যে ছিদ্রগুলো আছে সেই দিকটা দিয়ে আমি মিষ্টিটা তৈরি করে নেব। এদিকে তেলটা দেখুন সুন্দর করে গরম করে নিয়েছি, আর গরম করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে দিয়েছি। এরপর দেখুন এইভাবে গ্রেটার দিয়ে আমি যে ডোটা রেডি করেছিলাম ডোটা এইভাবে দেখুন ঘষে নিচ্ছি। এইভাবে যদি ঘষা দিলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে দেখুন মিষ্টিগুলো রেডি হবে। আর আমি আশা করছি আপনারা কিন্তু এতক্ষণে দেখে বুঝতেই পারছেন যে আমি গোবিন্দভোগ চালের সীতাভোগ মিষ্টি তৈরি করছি। দেখুন এইভাবে দেখুন ঘষা দিলেই দেখুন কত সুন্দরভাবে একদম গোছা গোছা হয়ে কিন্তু রেডি হয়ে যাবে। আর ডোটা কিন্তু আমি ঠিক যেভাবে রেডি করেছিলাম একটু শক্ত শক্ত করে রেডি করবেন, তাহলে দেখবেন এটা খুবই সুন্দরভাবে তৈরি করা যাবে। দেখুন এইভাবে আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখেই কিন্তু ভেজে নেব। আর খুব কম সময় কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এটা কিন্তু একদমই সময় লাগবে না, যেহেতু খুবই সরু সরু এটা কিন্তু ভাজতে একদমই টাইম লাগবে না। একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু একদম দেখুন রেডি হয়ে যাবে, আর একদম মুচে মুচে তৈরি হবে। আওয়াজটা শুনে তো আপনারা বুঝতেই পারছেন। আর এদিকে দেখুন যে মিষ্টিগুলো আমি আগে নিকুতি মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেগুলো দেখুন একটু তুলে রাখছি, আর অল্প একটু চিনির রসও এর ভেতরে আমি দিয়ে এটা আলাদাভাবে ভিজিয়ে রাখবো। এরপর বাকি জিনিস যে শিরাটা তার ভেতরে আমি যে সীতাভোগ মিষ্টিটা তৈরি করেছি সেইগুলো দেখুন ভিজিয়ে রাখছি। সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিলাম, আর একটু ভালো করে নাড়াচাড়া করে রসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন। আর এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো ঘন্টা দুয়েকের জন্য। তাতেই কিন্তু এগুলো সুন্দরভাবে চিনির রস সোপ করে একদম রসালো হয়ে উঠবে। আর মাঝে মাঝে কিন্তু আমি একটু চাপাটা খুলে এটা একটু নাড়াচাড়া করে রেডি করে দেব, যাতে সব জায়গায় খুব ভালোভাবে চিনির শিরাটা সোপ করে যায়। দেখুন আমি চাপাটা দিয়ে রেখে দিয়েছি, আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আমি ঘন্টা দুয়েক পর আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। চিনির শিরা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে একদম সোপ করে গেছে, আর একদম পরিমাণ মতোই হয়েছে, এক্সট্রা কিন্তু হয়নি, আর আবার শুকনো কিন্তু না। সুন্দরভাবে দেখুন একদম রসালো তৈরি হয়েছে। এরপর আমি এখান থেকে একটু দেখিয়ে দেবো যে কতটা সুন্দর নরম তুলতুলে একদম তৈরি হয়েছে। দেখুন এভাবে হাতে চাপ দিলে দেখুন সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। দেখুন প্রত্যেকটাই কিন্তু কত সুন্দর সফট আর রসালো তৈরি হয়েছে। এরপরে আমি যে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকেও আপনাদেরকে দেখেছি, দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, আর ভিতরটা দেখুন একদম সফট। দেখুন হাত দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু সুন্দরভাবে দেখুন একদম ভেঙে যাচ্ছে, কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। এরপরে আমি দেখুন কাপের ভেতরে এভাবে সাজিয়ে নিয়েছি, তবে আপনারা যার যেরকম পছন্দ সেভাবে আপনারা রেডি করে সাজিয়ে নেবেন। এভাবে গোবিন্দভোগ চাল দিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন সীতাভোগ মিষ্টি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে, তেমনি খেতেও অসাধারণ। অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে।